গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আজ কর্তাবাবু স্কুল যাবে না, তাই খুব একটা সকালে উঠিনি। দেখতেই পাচ্ছ বাইরেটাই বেশ রোদ ঝলমল করছে। ঘড়িতে এখন বাজে 7:15। আজ আমার উঠতে একটু লেট হয়েছে মানে আমি একটু ইচ্ছে করেই শুয়েছিলাম যে একটু লেট করেই উঠি। আমি আমার রোজ সকালটা শুরু করি এই ছোলা ভেজানোটা খেয়ে। একটু কয়েকটা দানা ছোলা ভেজানো আর একটু গুড়। দেখো ছোলাগুলোই কিন্তু গাছ বেরিয়ে গেছে। দুদিন আগে এটাকে ভিজিয়ে রাখি, গাছ বেরোনোর পর এটা আমি খাই। তো রোজ সকালটা কিন্তু আমি এটা দিয়েই দিনটা শুরু করি। সঙ্গে একটু নিয়ে নিই গুড়। দেখো নিজে সুস্থ না থাকলে তো কিছুই ঠিক হবে না, যতই আমি সংসারের কাজ করি আর অন্য কিছু করি। মেন আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে। আমি সুস্থ থাকলেই আমি একটা সুস্থ পরিবার নিয়ে চলতে পারবো। আর বেশিরভাগ মেয়েরাই নিজেকে ভুলে শুধু সংসারটাই দেখে। আমি ভাই ওই মেয়েদের চক্করে পড়ি না। আমি একটু নিজে সকালে এটা খেয়ে দিনটা শুরু করি। আর রাতে আমি নিজের রান্নাঘরটা এতটাই ক্লিন করে রাখি, দেখতেই পাচ্ছ এখন শুধু আমি হাঁড়ি আর প্রেশার কুকারটা বের করলাম রান্না চাপাবো বলে। নয়তো তুমি দেখো রান্নাঘরে আমি কিন্তু রাতে খাওয়ার পর পুরো ক্লিন করে নিই, যাতে সকালে আমার লেট না হয়। তাহলে কি হয় বলো তো, রাতে যদি তোমার কাজটা কমপ্লিট করা থাকে সকালে কোনো হেডেক থাকে না। তুমি আরাম করে একটু লেট করে উঠলেও কোনো অসুবিধে হয় না। আর আমি একটু বাসিটা কাটিয়ে দিয়েই আমি চলে এলাম রান্না করতে। আমি সকাল সকালে একটু ফ্রেশ হয়ে রান্নাটা করে নিই, কারণ আমাকে তো রোজ সকালে রান্না করতেই হয়। তোমরা জানো আমার কর্তাবাবু রোজ সকালবেলায় ভাত খেয়ে বেরোয়। তো আমি সকাল সকাল বাসিটা কাটিয়েই রান্নাটা আগে করে নিই। তারপর ছেলে যখন ওঠে তখন আমি পুরোভাবে ডিপ ক্লিন করে দিই ঘরগুলোকে। ঝাঁট দেওয়া, মোছা, পরিষ্কার করা, যে যাবতীয় যা কাজ থাকে তখন আমি সেটা করি। তো আগে আমি রান্নাটা এখন চাপিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হয়ে গেলে একটা মস্ত বড় কাজ কিন্তু এগিয়ে থাকে। রান্না একটা বিশাল বড় কাজ। আর যত সকাল সকাল রান্নাটা হয়ে যায় আমি আমার ছেলেটাকেও নিয়ে একটু পড়াতে বসাতে পারি, একটু খেলতে পারি। মানে মোদ্দা কথা আমি একটু ছেলেটাকেও সময় দিতে পারি। আর কর্তাবাবু এখন যাবে একটু বাজারে, তাই আমাকে বললো একটু চা বানাতে। তো আমি বললাম দাঁড়াও, আগে একটু আমি রান্নাটা এদিকে একটু বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর তারপর আমি তোমাকে চা বানিয়ে দেবো। ও চা খেয়েই যাবে আজকে একটু বাজার করতে। এই কদিন ছেলেটার আমার স্কুল ছিল না, তাই মোটামুটি 1 মাস থেকে আমি একটু লেট করেই উঠছি। কিন্তু জানো তো বন্ধুরা, এই যে ছেলের স্কুলটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এই 7:30 7টায় উঠলে হবে না। এই যে আমি হেলতে দুলতে 7টায় উঠে রান্না চাপাচ্ছি তখন কিন্তু সম্ভব না, কারণ 9:30টার সময় আমার ছেলেটাকে নিয়েও কিন্তু যেতে হবে। এবার ওকে নিয়ে যাওয়া মানে ওকেও তো রেডি করাতে হবে। তো রান্না কমপ্লিট করার পর ওকে ওঠানো, এখন যেমন শুধু রান্নাটাই করছি, ও তো ঘুমিয়েই থাকছে। আমার রান্না হওয়ার পর ও উঠছে, ততক্ষণে আমার একদিকের এই কাজগুলো হয়ে যাচ্ছে শেষ। কিন্তু তখন কিন্তু এত লেট করে বসালে হবে না। আর এইদিকে দেখো আমি কিন্তু রাতে আজকে মশলাটাও করে রাখিনি, দেখছো তো। এখন আমাকে মশলা করতে হবে। আমি কি করি, যেহেতু সকাল সকাল রান্না করি, কাটা বাছাগুলো আমি আগের দিন, তো যেমন নিম পাতা বা কোনো শাক করার থাকলে বা যদি লাউটাও কাটার থাকে সেগুলো, মানে যেগুলো একটু কঠিন কাট, সেটা কিন্তু আমি রাতে কেটে রাখি। আর সকালবেলাটাতে ঝট করে উঠে ফ্রেশ হয়ে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। কিন্তু আজকে আমার মশলাটা করা নেই, তো ঝট করে একটু আমাকে আগে একটু মশলাটাও করতে হবে। আর একটু ছোটো মাছ আছে, সে মাছও রান্না করব। আমার কর্তাবাবু যেহেতু আমি সকালে রান্না করি, ও আমাকে আগের দিনই মাছগুলো এনে দিয়ে দেয়। কারণ সেদিন যদি ও মাছ আনতে যায় তাহলে এবার ও 9:30টায় স্কুল বেরোয়, তাহলে আমি কি করে ওকে মাছটা রান্না করে দেব? অত সকালে তো আর মাছটা পাওয়া যাবে না। তাই ও কি করে, আগের দিন আমাকে সব রান্নার জোগাড় করে দেয়, যেটা আমি সকাল সকাল উঠে করে দিতে পারি। মানে আজকে ধরো ও মাছ নিয়ে আসবে, সেটা আমি কেটে পেঁচে পরিষ্কার করে রেখে দেবো আগামীকাল, যাতে আমি ওটা দিয়েই রান্নাটা করতে পারি। মানে আমরা এই সিস্টেমেই চলি। আর এতে কিন্তু খুব সুবিধেও হয়। আর আমার এই দেখো মশলাও কমপ্লিট হয়ে গেল। এবার সব এদিকে রেডি করে আমি চলে এলাম সকাল সকাল আমার স্পেশাল চা খেতে, যে চায়ে থাকে শুধু আদা, ধনে, জিরে
জোয়ান আর মৌরি। তো সকাল সকাল এখন আমি বসিয়ে নিলাম আমার এই চাটা, আর এই চাটা খেয়ে ফুল এনার্জি দিয়ে আমি শুরু করে দেবো আমার কাজ। ঝটপট করে আমার হাজব্যান্ড যাবে বাজার করতে, আর আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়েই একটু পড়াতে বসবো। একটু একটু তো পড়াতেই হবে বলো। তো তারপরে বাকি আবার রান্নাটা তারপরে নাহি করে নেব, তার আগে যেটুকুটা হয় সেটা করে রেখে দেবো। শিশুর স্বাদের এটা পড়েছো? কাজী নজরুল ইসলাম। মুখস্থ করে নেবান। কাজী বানান দেখো, কয় আকারে বর্গীর জয়ে দীর্ঘি। কাজী নজরুল বানানটা দেখো, দন্তন্য বর্গীর জ রয় হস্যুলা। নজরুল ইসলাম। অশ্বয় দন্তস্ব ইস না ইস, হর্ষই দন্তস্বয় ইস, লয়াকা মলাম, লাম। ইসলাম। ছেলেকে একটু পড়িয়ে আমি আবার চলে এলাম আমার রান্নাঘরে, আর ছেলে এখানে বসে একটু নিজে খেলা করছে। এই ব্লগস নিয়ে খেলা কিন্তু খুব ভালো, তোমরাও কিন্তু তোমাদের ছেলে মেয়েদের এই ব্লগসটা দিতে পারো খেলার জন্য, খুব ভালো। আমি আমার ছেলেকে এটা ছোটোবেলা থেকেই দিই, অনেক রকমের ব্লগস কেনা আছে, আর ও এগুলো নিয়ে খেলে। আর আমি একটু নিজের রান্নাটা করে নিচ্ছি। কর্তাবাবু কিন্তু এখনও আসেনি, আজকে অনেকটা লেট হচ্ছে। আসলে কি হয়, বাজারে যখন যাই তখন তো অনেকের সাথে দেখা হয়, কারোর সাথে দেখা হলেই তো একটু গল্প হবেই, তো বাজার গেলে একটু লেট হয়েই যায়। আর আজকে যেহেতু ও বাড়িতে থাকবে, কোনো তাড়া তো তেমন নেই। আর এই চলে এসেছে আমার কর্তাবাবু নিয়ে বাজার থেকে এই ছোট্ট ছোট্ট মাছ। আর জানো তো বন্ধুরা, এই ছোট মাছের ভাজাকে আমার ছেলে বলে কুরকুরে ভাজা। একে একটু এই ছোট মাছের লবণ তেল দিয়ে শুধু ভাজা করে দিই, ওর এত পছন্দ কড়া কড়া এই মাছ খেতে, কি বলবো, ভীষণ ভালোবাসে। ওর বাবাও ভালোবাসে, ছেলেও ভালোবাসে। কিন্তু এই মাছটা এখন পরিষ্কার করাটা একটু টাফ ব্যাপার, তো আজকে আমার বুঝতেই পারছো হালত খারাপ আছে, তো সেটা করতে হবে। কিন্তু ছেলে ভীষণ পছন্দ করে, তো ওর বাবাও নিয়ে এসেছে। এই দেখো আজকে এসেছে বেল, খাওয়া হবে বেলের শরবত। এটা হচ্ছে নিম পাতা, এটা আজকে আমি বেছে রাখবো, কাল এটাকে ভাজা বানাবো। যেহেতু শুক্রবার খাওয়া যাবে, শনিবার আবার তেতো খাওয়া যাবে না। আর বাকি এই সবজিগুলোকে এখন সব তুলে নেব। এটা লাউ, আর এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। এখন এগুলো সব তুলবো। এটা কিসের শাক গো? পাট শাক। এই দেখো আমাদের এখানে কাঁঠালটাকে এইভাবে কেটে দেয়, তাহলে এরপরে না আমাদের কাটতে খুব সুবিধা হয়। তো এটা নিয়ে এসেছে দুটো, আর এখন এগুলোকে ফটাফট ফ্রিজে তুলবো। আর এসেছে বাজার থেকে এই দেখো মালদার আম, এই বছর প্রথম আম এসেছে বাড়িতে। এই দেখো আম, এই আমের এখানে একটু আছে, এটা কেটে ফেলে দেব। আর এটা মালদাতে ফার্স্ট এই আমটা আজকে এলো আমাদের বাড়িতে। মালদাতে তো অনেকদিন আগেই হয়তো এসে হবে, আমাদের বাড়িতে আজকে ফার্স্ট এলো। তো এটা আজকে আনা হয়েছে বাজার থেকে, যেটার আমি কাল করব চাটনি। তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম সকাল থেকে আমি কি করলাম। আর এখন বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ, তো একটু টিফিনটা করে নিয়েছি। আর তারপরে তো ভাই লাগবে এবার চা ছাড়া তো এনার্জি আসবে না। আর একদম ঘন দুধের আমি বানাবো এখন চা। কর্তাবাবুকেও টিফিনটা দিয়ে দেবো, চা বানিয়ে দেবো, আর নিজেও খাবো, তারপরে আবার কাজে লাগবো। তো বন্ধুরা বুঝতেই পারছো যে প্রচুর কাজের চাপ, আর কাজের চাপের আগে একটু চা খেয়ে এনার্জি নিয়ে আমি আবার এখন লেগে পড়বো কাজে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকে ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে, ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে, ছেড়ে পালালে হবে না। অনেক বন্ধু আসে, আবার কিন্তু বন্ধুত্ব কথা রাখতে পারে না, ছেড়ে পালিয়ে যায়, তো ছেড়ে পালালে চলবে না।